ক্যালেন্ডারের পাতায় যে জানুয়ারি মাস পড়ে ঠিক তখনই শীতল অত্যাধিক ঠান্ডার কারণে কম্বলের তলায় গিয়ে আশ্রয় নেয়। সে একেবারেই শীতকাল পছন্দ করে না, কারণ শীতকাল পড়তে না পড়তেই তার ভীষণ পরিমাণে সর্দি লেগে যায়। আর ব্যাঙের মতো শীতকালে কম্বলের তলায় শীত ঘুম দিলেও তার সর্দি কিছুতেই কমতে চায় না। আর শীতকালে জামার উপর সোয়েটার পরা, স্নান করা, ঠান্ডার মধ্যে কলেজে যাওয়া একেবারেই শীতলের অপছন্দের বিষয় ছিল। সেই কারণে শীতকাল পড়তে না পড়তেই সে কলেজের প্রফেসরের কাছ থেকে নিজের মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে 1 মাসের জন্য কলেজ থেকে ছুটি নিয়ে নেয়। আর সে কম্বলের তলায় হাঁচি কাশি দিয়ে শুয়ে থাকে। এমন সময় শীতলের বান্ধবী পারমিতা তার বাড়িতে আসে। কিরে, আর কত কম্বলের তলায় শুয়ে শুয়ে ঘুমাবি? একবার বাইরের দিকে তাকিয়ে দেখ, সবাই শীতকালে কত মজা করছে, আর তুই শীতকাতরে একটা মেয়ে নিজে শীতকালের আনন্দ নষ্ট করে দিচ্ছিস। ফালতু কথা কম বলতো। শীতকালে আবার আনন্দ কিসের ভাই? নাক দিয়ে সর্দি গড়াচ্ছে, সবসময় কাশি হচ্ছে, সোয়েটার ছাড়া স্টাইলিশ জামা কাপড় পরে বাইরে বের হতে পারছি না। শীতকাল জাস্ট ডিসগাস্টিং। আর সর্দির কারণে আমার নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, তার উপরে আমার মুখেও কোনো স্বাদ নেই, আর তুই বলছিস শীতকাল এনজয় করতে? আরে আমি জানি যে সর্দি লাগলে মুখে স্বাদ থাকে না, সেই কারণে আমি তোর জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। আমাদের কলেজের সামনে একটা নতুন স্টলে ঝাল ঝাল বাটার চিকেন বিক্রি হওয়া শুরু হয়েছে। চল আমি আর তুই বাটার চিকেন খেয়ে আসি। বাটার চিকেন খেলে তোর মুখের স্বাদ কিন্তু একেবারে ফিরে আসবে। তুই কি পাগল হয়ে গেছিস? আমি কলেজে মেডিকেল দিয়ে বাড়িতে কম্বলের তলে শুয়ে আছি, আর তোর সাথে এখন বাটার চিকেন খেতে কলেজের সামনে যাব? কোনো দরকার নেই রে বাবা। প্রফেসর আমাকে কলেজের সামনে দেখতে পেলে আমার ছুটি ক্যান্সেল করে দেবে, আর তারপর আবার সকালবেলা উঠে আমাকে কলেজে যেতে হবে। না বাবা না, আমি যাব না। আরে কিচ্ছু হবে না, তুই বেকার বেকার চাপ নিচ্ছিস। এখন সকাল গড়িয়ে সন্ধ্যা 5টা বাজে, আর 5টার সময় সমস্ত প্রফেসররা নিজেদের বাড়িতেই চলে যায়। তুই আমার সঙ্গে চল, আমরা গিয়ে বাটার চিকেনটা একবার ট্রাই করে আসি। চল না। থাক, আমি যাব না। আর এমনিতেও আমার চিকেনের গন্ধে গা গুলিয়ে আসে, তার থেকে বরং তুই গিয়ে বাটার চিকেন খেয়ে আয়, আর আমার জন্য পারলে ভেজ কোনো আইটেম প্যাক করে নিয়ে আসিস। পারমিতার মোটেই তার শীতকাতরে বান্ধবীর কথা ভালো লাগে না, তাই সে শীতলকে বাটার চিকেন খেতে যাওয়ার জন্য বাধ্য করতে থাকে। শীতল কোনো রকমে খাট থেকে নেমে তার বান্ধবীর সঙ্গে বাটার চিকেন খেতে চলে যায়। বাটার চিকেনের দোকানের সামনে প্রচুর লোকের ভিড় দেখে শীতল এবং পারমিতা ভীষণ পরিমাণে অবাক হয়। এই শীতকালে ঝাল ঝাল বাটার চিকেন খেতে সকলেই পছন্দ করে। বাবারে বাবা, বাটার চিকেনের দোকানে একেবারে রেশন দোকানের মতো লাইন পড়েছে। তার মানে এখনো শীতের মধ্যে বাইরে দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করতে হবে। ওরে বাবা কি ঠান্ডা। এই চল আমরা বাড়ি ফিরে যাই, চল। আমি যখন একবার বাটার চিকেনের দোকান পর্যন্ত এসেছি, তখন তো আমি আর ফিরে যাব না। আর তুই কেমন যেন একটা মেয়ে। সব মেয়েরা শীতকালে ঝাল ঝাল মোমো খাচ্ছে, বাটার চিকেন খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, আর তুই ডাল ভাত খেয়ে কম্বলের তলায় পড়ে আছিস। দেখতে দেখতে বাটার চিকেনের দোকানে ভিড় সামান্য কমে আসায় শীতল এবং পারমিতা সেই দোকানের মধ্যে ঢুকে পড়ে। সেই দোকানে হিটার থাকায় শীতলের খুবই আরাম অনুভব হয়। দোকানের পক্ষ থেকে শীতকালে গ্রাহকদের আরাম দেওয়ার জন্য হিটারের ব্যবস্থা করা হয়েছিল। ফলে শীতকাতরে শীতলের বাটার চিকেনের দোকানটা খুব একটা মন্দ বলে মনে হয় না। পারমিতা নিজেদের জন্য ঝাল মিষ্টি বাটার চিকেন অর্ডার করে দেয়। ওয়েটার তাদের অর্ডার মতো বাটার চিকেন পরিবেশন করে দিয়ে গেলে দুই বান্ধবী মিলে সেই বাটার চিকেন খাওয়া শুরু করে। বাহ, এই বাটার চিকেনটা খেতে কিন্তু দারুণ। ঠান্ডার মধ্যে ঝাল মিষ্টি বাটার চিকেন জাস্ট অসাধারণ লাগছে। চিকেনের এরকম ডিশ আমি আগে কখনোই খাইনি। চিকেনের পিসগুলো মুখে দিলে একেবারে মাখনের মতো মিলিয়ে যাচ্ছে। কি রে শীতল, তোর কেমন লাগছে বল একবার। সত্যি ভাই, বাটার চিকেন যে এত ভালো খেতে হবে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। আগে যখন চিকেন খেয়েছিলাম তখন কেমন যেন আস্তে আস্তে গন্ধ নাকে লাগতো, কিন্তু এখন এই বাটার চিকেন একেবারে মাখনের মতো মনে হচ্ছে। সর্দির মধ্যে এরকম ঝাল মিষ্টি বাটার চিকেন খেয়ে আমার মুখের স্বাদ কিন্তু সত্যিই ফিরে এসেছে। এভাবেই দুই বান্ধবী মিলে বেশ অনেকগুলো প্লেট বাটার চিকেন খেয়ে ফেলে। তারা কখনো রুমালি রুটি দিয়ে বাটার চিকেন ট্রাই করে, আবার কখনো গরম গরম নান দিয়ে বাটার চিকেন খায়। এত পরিমাণে চিকেন খাওয়ার পর শীতলের ভীষণ গরম লাগতে শুরু করে। একেই হিটারের গরম, তার উপর চিকেন খেলে এমনিতেই যেহেতু শরীর গরম হয়, তাই শীতল এবং পারমিতা নিজেদের গা থেকে সোয়েটারগুলো খুলে দেয়।
এত সুস্বাদু বাটার চিকেন খাওয়ার পর দুই বান্ধবী বেশ ভালো মনে বাড়িতে ফিরে আসে। কিন্তু শীতলকে এভাবে সোয়েটার ছাড়া বাড়িতে ফিরে আসতে দেখে তার মা সুস্মিতা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়। কিরে শীতল, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? তুই শীতকালে কম্বল থেকে মোটেই বাইরে বেরোস না, আর এখন এত ঠান্ডায় যেখানে লোকজন কেঁপে যাচ্ছে তুই সেই ঠান্ডায় রাস্তার মধ্যে সোয়েটার ছাড়া ঘোরাঘুরি করে বাড়ি ফিরছিস। মা, আমার এই পরিবর্তন একমাত্র ঝাল ঝাল বাটার চিকেনের আশীর্বাদ। আজকে পারমিতার জন্য আমি যা সাদালো বাটার চিকেন খেয়েছি না, জীবনে ভোলার মতো নয়। এবার থেকে তুমি আমাকে রোজ বাটার চিকেন রান্না করে দেবে, তাহলে আর আগের মতো আমাকে শীতকালটা কম্বলের তলায় কাটাতে হবে না। কি, তুই চিকেন খেয়েছিস? তোর বাবা বাজার থেকে যখনই চিকেন নিয়ে আসে তখন তো চিকেন খাওয়া নিয়ে তুই নাটক করিস। ঠিক আছে, তাহলে এবার থেকে তোকে আমি চিকেন রান্না করে খাওয়াবো। না না না, শুধু চিকেন নয়, স্বাদ করে বাটার চিকেন রান্না করলে আমি তবেই খাবো। আর তুমি বাবাকে বলে পারলে আমার ঘরে একটা হিটার লাগানোর ব্যবস্থা করো তো। হিটারের গরমে কম্বলের তলায় বসে বসে বাটার চিকেন খেতে কিন্তু দারুণ লাগবে। এই বলে শীতল নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে আবার কম্বলের তলায় ঢুকে পড়ে। নিজের মেয়ের আবদার পূরণ করার জন্য শীতলের বাবা মা মেয়ের ঘরে একটা রুম হিটার লাগানোর ব্যবস্থা করে। তারপর থেকে শীতল প্রত্যেক দিন নিজের ঘরে বসে আরাম করে বাটার চিকেন খায়। দিনে দিনে তার বাটার চিকেন খাওয়ার পরিমাণ ভীষণ পরিমাণে বৃদ্ধি পায়। একদিন সে নিজের ঘরে কম্বলের তলায় বসে বাটার চিকেন খাচ্ছে, সেই সময় শীতলের মা তার ঘরে আসে। মা, তুমি আজকে যা বাটার চিকেন বানিয়েছো না, দারুণ দারুণ। আমার তো একেবারে তোমার হাতটাই কামড়ে খেয়ে নিতে ইচ্ছা করছে। তুমি তো দেখছি রেস্টুরেন্টে শেফের থেকেও বেশি ভালো বাটার চিকেন রান্না করছো। মা, আমি বাবাকে বলবো তোমাকে একটা বাটার চিকেনের দোকান খুলে দিতে, আর সেই দোকান থেকে আমি রোজ ফ্রিতে বাটার চিকেন খেতে পারবো। এই বলতে বলতে শীতল তাড়াহুড়ো করে বাটার চিকেন খেতে চায়, আর তার হাত থেকে বাটার চিকেন তার বিছানায় পড়ে যায়। এই দেখে সুস্মিতার মায়ের খুবই রাগ হয়। কিরে, তুই বাটার চিকেনের লোভে আবার সংসারে অমঙ্গল ডেকে নিয়ে আসবি? খাটের উপর বসে বসে কেউ চিকেন খায়? আমাকে আবার তোর বিছানা পরিষ্কার করতে হবে, আবার তুই বলছিস তোর জন্য বাটার চিকেনের দোকান খুলবো? তাহলে তো আমি দেখবো তুই আমার পুরো বাড়িতেই বাটার চিকেন ছড়িয়ে রেখে দিয়েছিস। উফ মা, এখন এসব বাদ দাও তো। তুমি এমনিতেই তো ঘর বাড়ি পরিষ্কার করতে বেশি ভালোবাসো, তাই আজকে আরেকবার না হয় আমার বিছানাটা পরিষ্কার করেই দিলে। যাও, এখন আমার জন্য আরো বাটার চিকেন নিয়ে এসো তো। এভাবেই ধীরে ধীরে শীতল শীতকালে বাটার চিকেন পাগল হয়ে ওঠে। সেই সকাল দুপুর রাত 3 বেলায় বাটার চিকেন খায়। যখন তার মা বাটার চিকেন রান্না করতে চায় না, তখন সে অনলাইনে নিজের পছন্দ মতো ঝাল ঝাল বাটার চিকেন অর্ডার করে খায়। কিন্তু বাটার চিকেন খাওয়া সে কিছুতেই ছাড়তে পারে না। একদিন শীতলের সঙ্গে একটা অদ্ভুত জিনিস হয়। সে বাটার চিকেন খাওয়া মাত্রই তার ভীষণ পরিমাণে গরম লাগে, তাই সে তার গা থেকে কম্বল এবং সোয়েটার খুলে ফেলে। কিন্তু বাটার চিকেন খাওয়া বন্ধ করলেই তার আবার ঠান্ডা লাগতে শুরু করে। তাই দিনের মধ্যে সে যখনই বাটার চিকেন খায়, তখন গরমকালের মতো জামা কাপড় পরে সে সারা বাড়িতে ঘুরে বেড়ায়। কিন্তু যখনই আবার বাটার চিকেন খাওয়া বন্ধ করে দেয়, তখনই সে আবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে কম্বলের তলায় ঢুকে পড়ে। একদিন পারমিতা শীতলের সঙ্গে আবার দেখা করতে আসে। এই শীতল, জানিস তো আমাদের কলেজে একটা উইন্টার ফ্যাশন শো অ্যারেঞ্জ করা হয়েছে, আর বলেছে যে প্রতিযোগী এই উইন্টার ফ্যাশন শো জিততে পারবে তাকে কিন্তু 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে গরম গরম বিরিয়ানি আর ঝাল ঝাল বাটার চিকেন খাওয়ানো হবে। আমরা দুজনে যেহেতু বাটার চিকেন খাওয়া পছন্দ করি, তাই আমি ভেবেছি কালকে তুই আর আমি ফ্যাশন শোতে নাম দেব। কি বলছিস রে ভাই, তাই নাকি? এই ফ্যাশন শো যদি একবার জিততে পারি, তাহলে তো আমি 5 স্টার হোটেলে দামি দামি শেফের হাতের বাটার চিকেন খেতে পারবো। আমি শুনেছি যে 5 স্টার হোটেলের বাটার চিকেন আর বিরিয়ানি কিন্তু দারুণ খেতে হয়। হ্যাঁ রে, সত্যি। ঠিক আছে, তাহলে তুই ফোন করে নিজের নামটা কিন্তু এনরোল করিয়ে নিবি। আর আমি এখন চললাম, বাড়ি গিয়ে ফ্যাশন শো জেতার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে। এই বলে পারমিতা সেখান থেকে চলে যায়। শীতল 5 তারা হোটেলে বাটার চিকেন খাওয়ার স্বপ্ন দেখতে থাকে, তাই সে তখনই পারমিতা দেওয়ার নাম্বারে ফোন করে নিজের নাম উইন্টার ফ্যাশন শোতে নথিভুক্ত করে দেয়। শীতল পারমিতার মতো ফ্যাশন শো জেতার জন্য অনেক অনেক প্র্যাকটিস করতে থাকে। দেখতে দেখতে ফ্যাশন শোতে যাওয়ার দিন চলে আসে। শীতল ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে গায়ে সোয়েটার জড়িয়ে তার মায়ের কাছে এসে বলে, উফ কি ঠান্ডা মা, আজকে তো আমাকে ফ্যাশন শোতে যেতে হবে, আর তুমি আজকেই বাটার চিকেন রান্না করোনি। তুমি তো ভালো করেই জানো যে বাটার চিকেন না খেলে আমার ঠান্ডা লাগে। তাড়াতাড়ি যাও, আমার জন্য বাটার চিকেন রান্না করে নিয়ে এসো। আজকে তোর বাবা বাজার থেকে চিকেন নিয়ে আসেনি,
তাই আমি বাটার চিকেন রান্না করতে পারিনি। আর ফ্যাশন শো হচ্ছে বলে গরমকালের মতো এরকম কাটাকুটা ছোট জামা পরে যাওয়ার কোনো দরকার নেই। গায়ে সোয়েটার থাকলে একদম ঠান্ডা লাগবে না, তুই সোয়েটারটা পরে নে। ফ্যাশন শোতে কোনো পার্টিসিপেন্ট সোয়েটার পরে অংশগ্রহণ করবে না। আর আমি যে করেই হোক এখন বাটার চিকেন খাবো, তাহলে আমার শরীর গরম থাকবে। আর তাহলেই আমি এরকম জামা কাপড় পরে ফ্যাশন শো করলে খুব সহজেই জিততে পারবো। শীতল বাটার চিকেন খাওয়ার উপর জোর দিতে শুরু করলে সুস্মিতা দেবী বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসে তার মেয়েকে ঝাল ঝাল বাটার চিকেন রান্না করে দেয়। বাটার চিকেন খাওয়া মাত্রই শীতলের শরীরে গরম অনুভব হয়, তাই সে সমস্ত গরম জামা কাপড় খুলে দেয়। শীতল একটা ছোট্ট মিনি স্কার্ট এবং ক্রপ টপ পরে ফ্যাশন শোতে চলে যায়। কিন্তু সেই দিন অতিরিক্ত ঠান্ডা পড়ায় শীতলের বেশ জমিয়ে ঠান্ডা লাগে। সে ফ্যাশন শোতে যাওয়ার পর দেখে যে সকলেই বিভিন্ন রকমের স্টাইলিশ উইন্টার ফ্যাশনের গরম জামা কাপড় পরেছে। এমনকি পারমিতাও একটা সুন্দর সোয়েটার পরে ফ্যাশন শোতে এসেছে। সবাই কি পাগল নাকি? এরকম শীতকালে জামা কাপড় পরে কেউ ফ্যাশন শো করতে আসে? যতই শীতকাল হোক, এটা তো একটা ফ্যাশন শো। আমার কি এখন তো আমার মনে হচ্ছে এই ফ্যাশন শো জিতে বাটার চিকেন খাওয়া থেকে আমাকে কেউ আটকাতেই পারবে না। এই ফ্যাশন শোতে জেতা খুবই সহজ হবে। ধীরে ধীরে সকল প্রতিযোগী ফ্যাশন শোতে নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরে। আর সবার শেষে আসে শীতলের পালা। কিন্তু তার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগায় সে কোনো মতে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ফ্যাশন শোতে পার্টিসিপেট করে। তাকে এরকম সোয়েটার ছাড়া ফ্যাশন শো করতে দেখে সমস্ত জর্জেরা ভীষণ পরিমাণে অবাক হয়। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুক্ষণ কাটে। উফ, আজকে একেবারে জমিয়ে ঠান্ডা পড়েছে। একটা টিফিন বাটি করে বাড়ি থেকে বাটার চিকেন নিয়ে আসলে বেশ ভালো হতো। ঠিক এমন সময় জর্জেরা জিতে যাওয়া প্রতিযোগীদের নাম ঘোষণা করা শুরু করে। শীতল অধীর আগ্রহে প্রথম স্থানে নিজের নাম শোনার জন্য অপেক্ষা করছিল। আজকে উইন্টার ফ্যাশন কম্পিটিশনে জিতে গিয়ে যে প্রতিযোগী 5 স্টার হোটেলে বাটার চিকেন আর বিরিয়ানি খেতে যাবে সে হলো পারমিতা। পারমিতার উইন্টার লুক সবচেয়ে অভিনব আর সুন্দর হয়েছে প্রথম স্থান অধিকার করেছে। সকলে খুব জোরে জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দন করো। শীতল প্রথম স্থানে নিজের বান্ধবীর নাম শুনে কিছুতেই এই ঘোষণা মেনে নিতে পারে না। তাই সে সেখানে উপস্থিত জর্জগুলোর সঙ্গে ঝগড়া করতে শুরু করে। স্যার, আপনার তো দেখছি ফ্যাশন শো সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। না হলে এরকম একটা সোয়েটার পরা লুককে আপনারা ফার্স্ট প্রাইজ দিয়ে দিলেন। আর আমি কত সুন্দর মিনি স্কার্ট আর ক্রপ টপ পরে এসেছি, তবু আমি জিততে পারলাম না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা উইন্টার ফ্যাশন শো, আর আপনি পাগলের মতো শীতের মধ্যে কাঁপতে কাঁপতে এরকম ছোট জামা পরে এসেছেন। সুতরাং আপনি যেহেতু আমাদের ফ্যাশন শো এর থিম মেনটেন করেননি, তাই আপনাকে আমরা কোনো প্রাইজ দিতে পারবো না, সরি। শীতল এই কথা শুনে নিজের উপর ভীষণ পরিমাণে রাগ করতে থাকে। তার সামনে দিয়ে পারমিতা প্রথম প্রাইজ জিতে নিয়ে 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে বাটার চিকেন খায়। আর শীতের মধ্যে শীতলকে বাড়িতে বসে থাকতে হয়। তাই সে বুঝতে পারে যে ফ্যাশন শোতে যাওয়ার আগে যদি শীতল বাটার চিকেনটা না খেত তাহলে তার গরমও লাগতো না, আর প্রথম প্রাইজ কেবলমাত্র সেই জিতে নিতে পারত। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎই তার মাথা ঘুরিয়ে আসে এবং শীতল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সেই মুহূর্তে তাকে তার পরিবার ডাক্তারের কাছে নিয়ে যায়। এই শীতের মধ্যে এরকম ছোট ছোট পোশাক পরে ফ্যাশন শো করার জন্য আপনাদের মেয়ের ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কারণ এমনিতেও বেশি বেশি বাটার চিকেন খাই, যে কারণে শরীর অনেক গরম থাকে। আর তার উপরও চিকেন খাওয়া বন্ধ করে দিয়ে ওর ঠান্ডা প্রচুর পরিমাণে লেগে গেছে, ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। ডাক্তারবাবু চিকিৎসা করে শীতলের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। দীর্ঘ 1 মাস ধরে তার ওষুধপত্র চলতে থাকে। ধীরে ধীরে শীতল সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠে। আমি আর কোনোদিনও বাটার চিকেন খাবো না। শীতকালে শীতকাতুরে হয়ে কম্বলের তলায় শুয়ে থাকবো, কিন্তু তবুও বাটার চিকেন খাবো না। সবকিছু আমার ভুলের জন্যই হয়েছে। বাটার চিকেনটা খুব অপয়া। তারপর থেকে শীতল আর বেশি বেশি করে একেবারে বাটার চিকেন খাওয়া পছন্দ করে না। সে নিজের পরিবারের সঙ্গে সুস্থ স্বাভাবিক সুষম খাদ্য খেয়ে জীবনযাপন করে।